নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জমির খতিয়ানের তথ্য আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে কিভাবে দেখে নেব। চলুন তাহলে আমরা দেখে নিই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিজের খতিয়ান ঠিক আছে কিনা, এবং সেটা ঘরে বসেই নিজের মোবাইল থেকেই দেখা যায়। আমরা যখন জমি ক্রয় করি তারপরেই আমরা নামপত্রকরণ মানে মিউটেশন করিয়ে নেওয়ার পর নিজেদের নামে খতিয়ান করে নিই। সেই খতিয়ান ঠিকঠাকভাবে হলো কি না সেই তথ্য দেখার জন্য আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে যেতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করবেন, এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে গিয়ে সেখানে লিখে নেব বাংলার ভূমি ওয়েবসাইট। বাংলার ভূমি প্লেন আমি যদি লিখি তাহলে সেখানে যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে আমরা কিন্তু চলে যাব। সেই পোর্টালে ক্লিক করে চলে যাওয়ার পর যে ওয়েবসাইটটি বেরিয়ে আসবে সেই ওয়েবসাইটে এই যে দেখুন চলে এসেছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর। এইটি হচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইট। এই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের যে তথ্য খতিয়ান তথ্য সেই খতিয়ান তথ্য কিন্তু এখান থেকে দেখে নেব। এই দেখুন অনেক কয়েকটি অপশান আছে, 1 2 3 4 5 6খানা একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের মধ্যে অনেকগুলি অনলাইন সিস্টেম আছে যেগুলো আমরা উপলব্ধ হতে পারি এবং করে নিতে পারি। তো সুতরাং আমরা প্রথমেই চলে যাব নো ইয়োর প্রপার্টি। সেই নো ইয়োর প্রপার্টিতে চলে যাওয়ার আগে বলিনি যে এই ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনাকে কিন্তু সাইন আপ করে যেতে হবে বা সাইন ইন করতে হবে। সুতরাং সাইন ইন করতে গেলে সাইন আপ অপশান আপনাকে ফিল আপ আগে থেকেই করে নিতে হবে। সাইন আপটা খুব ইজি, আমার প্রিভিয়াস ভিডিওতে সাইন আপ করার পদ্ধতি দেওয়া আছে। যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে আমার প্রিভিয়াস ভিডিও মানে আগের ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। আর যারা এটা তো খুব ইজি করেই নিতে পারবে। সুতরাং আমার সাইন আপ করা আছে বলে আমার এখানে করতে কোনো অসুবিধা হবে না। আপনাদের যাদের নেই তারা আবারও বলছি করে নেবেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এবার লগ ইনটা করে ফেলব। লগ ইন আপনি করে নিলেন। লগ ইন করে নেওয়ার পর দেখুন যে ইন্টারফেসটা আসলো, এই যে দেখুন খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন। এখান থেকে আমি কিন্তু প্লটেরও ইনফরমেশনটা দেখে নিতে পারবো। সুতরাং আমরা এই যে পদ্ধতিগুলো আছে স্টার মার্ক, রেড স্টার, এটা কিন্তু বাধ্যতামূলক, এগুলো ফিল আপ করতেই হবে। সুতরাং এবার আমরা কিন্তু চলে যাব এখানে কোড ওয়াইজ দিয়ে তারপরে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি দিয়ে দেবেন। আমি এখানে 1 থেকে 23খানা জেলা আছে, সেই 23খানা জেলার প্রত্যেকটা প্রান্তের কিন্তু ইতিহাস, এই জমির ইতিহাস কিন্তু এই ওয়েবসাইটে আছে। সুতরাং আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন। আমি একটা জেলা ধরে এগেলাম, সেই জেলায় দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো সেই জেলার অন্তর্গত যে ব্লকে আপনার জমিটি আছে সেই ব্লকের নামটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সুতরাং আমি একখানা দিয়ে দিলাম। এরপর আছে দেখুন মৌজা নাম্বার, আপনি আপনার যেখানে জমি আছে সেই জমির যে মৌজা সেই মৌজা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনি সেখানকার মৌজা দিয়ে দিলেন। এবার চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাতেও দেখতে পারেন, হিন্দিতেও দেখতে পারেন, অনেক কয়েকটি ভাষা আছে। আমরা বাংলাতে রেখেলাম যেহেতু আমাদের বাঙালি ওয়েবসাইট এইটা, ন্যাচারালি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। যার যেমন মনে হবে সে তার ভাষাগতভাবে চুজ করে নিয়ে দেখে নিতে পারেন। এইবার দেখুন আছে খতিয়ান টাইপ, নর্মাল খতিয়ান, লিজ খতিয়ান, এফএসডিজি খতিয়ান। আপনি যে খতিয়ান আপনি দেখতে চান সেই খতিয়ান আপনি কিন্তু ক্লিক করবেন। আমরা নর্মাল খতিয়ান দেখেই দেখতে অভ্যস্ত। যার লিজ খতিয়ান আছে সেই লিজ খতিয়ান দেখে নিতে পারেন। এবার আমার কি আছে, খতিয়ান নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। আমি একটা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম। খতিয়ান নাম্বার দেওয়ার পর দেখুন এখানে আছে ক্যাপচা। এই ক্যাপচা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। ক্যাপচাটা সবাই দিয়ে নেবেন। ক্যাপচা দেওয়ার পর এই যে ভিউ অপশান, সেই ভিউ অপশানে কিন্তু ক্লিক করে এগিয়ে যাব। এইবার দেখুন এই যে নামে বেরোলো খতিয়ানটি, আপনার নাম দেখে নেবেন। এখানে নামের পরে পিতা বা স্বামী বা ঠিকানা যদি থাকে দেখে নেবেন। জমির পরিমাণ আপনি দেখে নেবেন। জমির পরিমাণ দেখে নেওয়ার পর কতগুলো দাগ আছে, আপনার যদি 2 3টে জমিতে মানে দাগের জমি থাকে সেই দাগগুলো তোলা আছে কিনা, বা একটা দাগই যদি আপনি কিনে থাকেন সেই দাগটা ঠিক আছে কিনা, দাগের মধ্যে শ্রেণীটা ঠিক আছে কিনা, অংশটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন, জমির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন, এবং দাগ নাম্বারটা ঠিক আছে কিনা মূলত সেটা দেখে নেবেন। যার যতটা অনেক কয়েকটি দাগ নাম্বারের জমি থাকে, সবকটা যদি আপনি একই খতিয়ানে অন্তর্গত করতে যান একই মৌজাতে,
তাহলে কিন্তু সেটাও একটা সুবিধা আছে। সেই ভিডিও আমরা পরে নিয়ে আসবো, সেটাও আলোচনা করে নেব। তার পদ্ধতি কিভাবে দুটো তিনটে দাগে যদি আপনার জায়গা থাকে একই মৌজায়, তাহলে একটা খতিয়ানে আপনি কি করে করতে পারেন। বা বিগত দিনে একটা দাগে জমি কিনেছেন, পরে পাশের দাগে আবার একখানা জমি কিনেছেন, সুতরাং দুটো খতিয়ান হয়ে গেছে। সেই দুটো খতিয়ান না রেখে যদি আপনি একটা খতিয়ান করতে চান, তারও যে প্রসেস, সেই প্রসেস কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো। সুতরাং এই যে দেখুন, এই যে সুন্দরভাবে যে প্রসেসটা, সেটা আপনি কিন্তু এটার একটা পদ্ধতিও আছে, ডাউনলোড করে নেওয়ারও পদ্ধতি কিন্তু আছে। আপনি যদি মনে করেন যে এটাকে একটা ওয়ার্ড ফাইলে আমি সেভ করে রাখবো, সেটাও করতে পারেন। সুতরাং এখান থেকে সিলেক্ট করে নিয়ে যদি আপনারা এইভাবে করে নিয়ে যান, সিলেক্ট করে নিয়ে যে কপি পেস্ট করে আপনি ওয়ার্ডেও কিন্তু সেটাকে পেস্ট করে দিলেই সেটার মতো করে কিন্তু হয়ে যাবে। সুতরাং এইভাবে করে কিন্তু আপনি আপনার যে দাগের সঙ্গে খতিয়ানের যে মিল, সেই খতিয়ানের মিল আছে কি না পুরোটাই আপনি এখান থেকে দেখে নিতে পাচ্ছেন, এবং আপনার কতগুলো দাগ আছে, কতগুলো অংশ আছে, সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারছেন। সুতরাং খতিয়ান নিয়ে কোনো রকম যদি সমস্যা থাকে, সেই সমস্যা আপনার কিন্তু এখান থেকেই অনলাইনে আপনি দেখে নিতে পারছেন, বাংলার ভূমি সরকারি ওয়েবসাইট থেকে। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। এই কয়েকটি কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন।